রানিং, মাথায় মেডিসিন বল নিয়ে দৌড়ানো, সাথে কড়া রোদে একাডেমি মাঠের গরম বালিতে দীর্ঘক্ষণ হাঁটা। দ্বিতীয় দিনের অনুশীলনেও ফিটনেস নিয়ে সুপার সিরিয়াস ক্রিকেটাররা। লক্ষ্য একটাই, নিউজিল্যান্ড সিরিজের আগে ফিট থাকা। পাকিস্তানের পর ঘরের মাঠে কিউইদের হারাতে দিতে হবে অগ্নি পরীক্ষা, সেটা বেশ ভালোভাবেই জানা আছে ক্রিকেটারদের। প্রথম দিনের ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয় দিনেও ফিটনেস ট্রেনিংয়েই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কোচিং স্টাফরা। নিউজিল্যান্ড সিরিজের আগে ক্রিকেটারদের ফিট রাখাই মূল লক্ষ্য। দ্বিতীয় দিনেও সকাল থেকেই মিরপুর স্টেডিয়ামে হাজির ছিলেন 3 ফরম্যাটের ক্রিকেটাররা। আর শুরু থেকেই তাদের ব্যস্ততা ছিল ঘাম ঝরানো কঠিন সব ফিটনেস ড্রিল ঘিরে। দ্বিতীয় দিনের অনুশীলনে ফিল্ডিং সেশন না থাকলেও পুরো মনোযোগ ছিল ফিটনেসের উপর। দীর্ঘ সময় ধরে রানিং, স্ট্যামিনা বাড়ানোর বিভিন্ন অনুশীলন এবং শক্তি বাড়ানোর বিশেষ ড্রিলে অংশ নেন ক্রিকেটাররা। অনুশীলনের এক পর্যায়ে মেডিসিন বল মাথায় নিয়ে দৌড়াতে দেখা যায় তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকারদের, যা স্পষ্ট করে দেয় আসন্ন সিরিজকে সামনে রেখে ফিটনেসে কোনো ধরনের ছাড় দিতে রাজি নন কেউই। গত দিনের মতো এদিনও ছিল ভিন্নধর্মী ফিটনেস ড্রিলের ছড়াছড়ি। ক্রিকেটারদের শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মানসিক দৃঢ়তাও বাড়াতেই এমন অনুশীলনের আয়োজন করা হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কোচিং স্টাফরাও ছিলেন বেশ সিরিয়াস। এছাড়াও মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠের বালিতে ভারী জিনিস মাথায় নিয়ে হাঁটার মতো ব্যতিক্রমী অনুশীলনে অংশ নেন ক্রিকেটাররা। বালির উপর এই ধরনের ট্রেনিং সাধারণত পায়ের শক্তি, ভারসাম্য এবং সহনশীলতা বাড়াতে সহায়ক, যা আধুনিক ক্রিকেটে বেশ ইম্প্যাক্টফুল। সব মিলিয়ে দ্বিতীয় দিনের অনুশীলনেও ঘাম ঝরিয়ে নিজেদের প্রস্তুত করেছেন টাইগাররা। সামনে নিউজিল্যান্ড সিরিজ, ঘরের মাঠে শক্তিশালী প্রতিপক্ষকে মোকাবেলার আগে তাই কোনো দিকেই ঘাটতি রাখতে চাইছেন না ক্রিকেটাররা। কঠোর পরিশ্রম আর প্রস্তুতির মধ্য দিয়েই নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে টিম বাংলাদেশ। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।